হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এবার তোমরা ভাবছো তো আমি গুড মর্নিং কেন বলছি এরকম ঘুম ঘুম চোখে, এরকম অন্ধকারে। আরে আরে, এখন রাত না, এখন ভোর হয়ে গিয়েছে। আর এখন ঘড়িতে সময় ঠিক 4:05। অ্যালার্ম দিয়েছিলাম 4টের সময়, 4টের সময় উঠেছি। তবে উঠতে উঠতে মানে বিছানা ছাড়তে ছাড়তে 4:05 বেজে যায়। আর তোমাদেরকে একবার টাইমিংটা দেখিয়ে নিলাম। এবার বলি এত ভোর ভোর ওঠার কারণটা কি। আজ হলো শ্রাবণের প্রথম সোমবার, এবছরের প্রথম শ্রাবণের সোমবার আজ। তো সেই কারণেই আমি যেহেতু জল ঢালতে যাব, সেই কারণে এত ভোর ভোর উঠে পড়েছি। আর এত ভোর ভোর আমি উঠতাম না যদি না আমার কলেজে এক্সাম থাকতো। আজকে আমার কলেজে এক্সামও আছে, তার কারণে আমাকে ভোর ভোর জল ঢেলে আসতে হবে, তাড়াতাড়ি করে দিন আবার কলেজে এক্সাম দিতে যেতে হবে। সেই কারণেই এত সকাল সকাল ওঠা। আর আমি এখানে স্নানটাও সেরে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমি বারবার দেখছিলাম যে দিন হচ্ছে কি না, আলো ফুটছে কি না, সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এবার এই যে ছাদে চলে এলাম, ঠাকুর ঘরে চলে এসেছি, জিনিসপত্রগুলো গোছাবো, দেন তারপর বেরিয়ে যাব। আগে হচ্ছে গিয়ে জল ঢেলে আসবো বাইরে থেকে, তারপর বাড়ির মহাদেবকে জল ঢালবো। আর এই যে এখানে আমি সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, যা যা লাগে আর কি। তো সব কিছু গুছিয়ে নিয়ে এবার চললাম। আর এখন বাজে ওই 4:45 এরম কিছু হবে। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর সব কিছু রেডি করে নিয়ে আমি চললাম, আর মাকে সঙ্গে নিয়ে চললাম। কারণ এই যে এত ভোরে সবে দিনের আলো ফুটেছে, কুকুরে তার যদি তাড়া খাই, আমি বাবা এসব নিয়ে পারবো না। সেই জন্য মাকে সঙ্গে করে নিয়েছি আর চলে এসেছি এবার এই মন্দিরে। আর 5টা বাজে এখন, পুরো আমি মন্দিরে পৌঁছালাম। আর কী পরিমাণে ভিড় দেখো। এই মাত্র হচ্ছে গিয়ে মহাদেবের দরজা খুললো, দেন তারপর এখানে আমি একটুখানি বসলাম। আর আজকে সারা রাত যেহেতু আমার ঘুমটা হয়নি, প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, রথের দিন বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তোমরা ভ্লগ দেখেছিলে। তো সেই কারণে গা হাত পা প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। তাই একটু বসলাম, লাইনে যারা ছিল আগে পরে তাদেরকে বললাম একটু লাইনটা দেখতে। আর এই যে এখন আমার লাইনটা এখানে রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা ভালো কী হয়েছিল, একটা মাম্মাম এসেছিলো, তো এই মাম্মামকে আবার লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি আবার বসে পড়েছিলাম। বললামও যে আমার এক্সাম আছে, শরীরটাও খুব একটা ভালো না। তো ওরা বললো হ্যাঁ বসে পড়লাম। দেন তারপর চলে এসেছি একদম নাট মন্দিরের ভেতরে কভার করে। ওই যে একদম এখন চলে এসেছি বাবার দরজার সামনে, আর ভেতরেও এসে গিয়েছি। এরপর আমি খুব ভালো করে জল ঢেলে নিলাম। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছে, কারণ এক হাতে ভিডিও, এক হাতে জল ঢালা, এগুলো করতে গেলে একটু প্রবলেম হয়। তবে যাই হোক, আমি ফোনের ক্যামেরাটা অন করে দিয়ে আমি এখানে কিন্তু জল ঢেলে নিয়েছিলাম খুব ভালো মতো, যা যা করে আর কি, ঘি, মধু, চন্দন সব কিছু লাগিয়ে বাবাকে একটা মালাও পরিয়েছিলাম আকন্দ ফুলের। এটা আমি না পাইনি, আমার বাড়িতে ছিল আকন্দ ফুলের মালা। এবার আমি দেখছি এখানে তো সবাই পরাবে, আমি না হয় বাড়ির মহাদেবকেই সুন্দর করে আকন্দ ফুলের মালাটা পরাবো। তো আমি নিয়ে যাইনি। আমার পাশের বাড়ির একটা কাকিমা গিয়েছিল, ওই কাকিমাই আকন্দ ফুলের মালা কিনেছিল বেশ কয়েকটা, তো আমাকেও একটা দিয়ে দিল, বেশ ভালোই হলো। তো জল ঢালা এখানে কমপ্লিট। আর এবার চলে এসেছি এখানে চান জল নিতে। এই জিনিসটা আমি মাস্ট, আমি নিই, আমি যখনই জল ঢালতে সেটা আমি নেবই। এটা খেতে ভীষণই ভালো লাগে। আর দেন তারপর এখন আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, তাই আমি ঝটপট করে জল টল ঢেলে বাড়ি চলে গিয়েছিলাম। আর বাড়ি এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে আমার তো ভীষণই জ্বর, মানে আমি পরীক্ষা দিতে গিয়েছি, ওখানে পরীক্ষার হলে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে, আমার পেন চলছে না, এত পরিমাণে শরীর খারাপ ছিল। তো সারা দিন খুব কষ্ট করেই কেটেছে গায়ে জ্বর নিয়ে। আর বিকেলবেলায় ওষুধ খেয়েছিলাম, আর ওষুধ খাওয়ার পর এখন একটু ভালো আছি, জ্বর আছে গায়ে, তবে এরমই চলছে, মানে ভালো আছি ভালো নেই এরম বলা চলে। শরীরটা একটু বেটার আছে আগের থেকে। আর এই যে এখন আমার স্টুডেন্টরা পড়তে চলে এসেছে, আজকে পড়ানোর মতো অবস্থায় আমি নেই, এখন আমার গা হাত পা ব্যথা, এই যে দু পায়ে দুটো ওড়না বেঁধে বসে আছি। তবে কাল একজন স্টুডেন্টের এক্সাম আছে, তাই ভাবলাম ওকে যখন পড়াবো দুজনকে একসঙ্গে আমার বাড়িতেই ডেকে নিই, যেহেতু আমার বাড়ির কাছাকাছি ছিল, দুজনকে একসঙ্গে পড়ালাম। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।